নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি স্বাদে ভরপুর ও প্রোটিনে ভরপুর মাশরুম মশলা রেসিপি। এই রেসিপি দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার এরকম নতুন নতুন রান্না দেখার জন্য আমার পাশে থাকার অনুরোধ রইল। মাশরুম মশলা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মাশরুম, একটা বড় সাইজের টমেটো কুচি, দুটো পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো সরষের তেল। মাশরুমগুলোকে আমি বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। যেগুলো বড় সাইজের আছে সেগুলো কাটবো 4 ফালি করে, আর যেগুলো ছোট আছে সেগুলো কাটবো 2 ফালি করে। এইভাবে সমস্ত মাশরুম আমি কেটে নেব। গ্যাসে আমি কড়াই গরম করে নিয়েছি, এবার দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা ও রসুনের পেস্ট। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাও একটু ভালোভাবে ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো কুচি। এবার দিয়ে দেবো নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবার দিয়ে দেবো সমস্ত রকম মশলা। মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো। বেশ ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। মশলাটা আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা মাশরুম। মাশরুমটা দিয়ে আমি বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব। মাশরুমটা আমার ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে রান্না হতে দেবো। ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দেবো 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা খুলে দেখবো রান্নাটা আমার হয়েছে কিনা।
রান্নাটা খুব সুন্দর হয়ে গেছে আর জলটাও টেনে নিয়েছে। এবার উপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলা। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের মাশরুম মশলা রেসিপি। এই রেসিপি ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে।